এইচএসসি 2026 নিয়ে গুরুত্বপূর্ণ 5টা সিদ্ধান্তের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী তিনি নিজেই 5টা সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলনের যে 6টা দাবি তার মধ্যে কয়েকটা দাবি মানাও হয়েছে এই সিদ্ধান্তের মধ্যে। তাছাড়া শিক্ষার্থীদের আন্দোলনের আপডেট শিক্ষামন্ত্রী সামনে আরও কী কী করবেন সেটা নিয়ে কথা বলবো। তবে ছোট্ট করে যদি বলি, তোমাদের চেষ্টা কমতি ছিল না, তোমরা তোমাদের জায়গা থেকে ট্রাই করেছো বেস্টভাবে যাতে করে তোমাদের সাথে ন্যায় হয়। কিন্তু কোনো না কোনো কারণে শিক্ষা মন্ত্রণালয় এমন একটা খুঁটি গাচ্ছে, এমন এমন সিদ্ধান্ত নিয়েছে যেখান থেকে তারা কোনোভাবেই নড়চড় হয়নি। তারপরও যতটুকু পেয়েছো এটা তোমাদের ওই আন্দোলনের কারণেই বলতে পারো। 6টা দাবি জানিয়েছিল তোমরা, তার মধ্যে কয়েকটা দাবি মানাও হয়েছে। রাইট নাও আন্দোলনের সর্বশেষটা দিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তের 5টাতে যাব। ফার্স্ট যে আন্দোলনের বিষয়টা ছিল যে তারা আন্দোলন করেছে এবং আন্দোলন অলরেডি শিক্ষার্থীরা সমাপ্ত করে দিয়েছে এবং তারা বলেছে আমরা 6টা দাবির কথা জানিয়েছি। সমাপ্ত বলতে আজকের মতো সমাপ্তির কথা বলছে, সামনে কী করবে তা তো আমরা জানি না। তো আজকের মতো তারা বলেছে যে আজকে আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 6 দাবির কথা জানিয়েছে, তার মধ্যে কয়েকটা অলরেডি মেনে নেওয়া হয়েছে। আর এমনিতে আর বাকি সব বিষয়গুলো এমনি ঠিক আছে, ওরকমের কোনো কিছু না। তবে দেখা যায় অনেক শিক্ষার্থী পরীক্ষা শেষ, যেহেতু আজকে পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী আন্দোলন করেছিল, শিক্ষা ভবনের সামনে গিয়েছিল, পুলিশ আটকে দিয়েছে। এমনকি বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরকে গ্রেফতারের কথা শোনা যাচ্ছে, হামলা মামলার কথা শোনা যাচ্ছে। এগুলো এখন পর্যন্ত আমাদের চোখে কোনো কিছু পড়েনি, তাই তোমরা নিশ্চিন্ত থাকো, সুন্দর করে পরীক্ষা দাও। এবার আসি শিক্ষামন্ত্রী কী কী সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী তার ফেসবুক পেজে আজকে কিছুক্ষণ আগে পোস্ট করেছেন এবং সেখানে তিনি 1 নম্বর যে সিদ্ধান্ত সেটা তো একটা নর্মাল সিদ্ধান্ত। তারা জানিয়েছেন যে ইতিমধ্যে মানে তোমার বিভাগীয় কমিশনার, তারপর জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা, অংশীজনদের সাথে মতামতের ভিত্তিতে এই শিক্ষার্থীদের পরীক্ষা কোনো কারণে স্থগিত হবে না, এটা তিনি জানিয়েছেন। মানে পরীক্ষা চালু রাখা হয়েছে, পরীক্ষা স্থগিত কোনো সুযোগ নাই। এখন এখানে একটা পয়েন্ট হচ্ছে যে পরীক্ষার সামনে কী হবে সেটা এখন বলতে পারছি না। তবে রাইট নাও যেহেতু বন্যার পানিটা কমে গেছে, বৃষ্টি হচ্ছে হালকা পাতলা, তবে ওই লেভেলে আর বৃষ্টি নাই, একদম যে রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। তো সেই কারণে হয়তোবা তারা পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন, বা মনে হয় না যে বৃষ্টি হইলেও তারা পরীক্ষা নেবেনি যদি ওই লেভেলে বৃষ্টি হয়ও। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ সুন্দর সিদ্ধান্ত তারা জানিয়েছেন, যেটাকে আমি সাপোর্ট করি। 2 নম্বরে তারা বলেছেন যে কোথাও যাতায়াত বা জলবদ্ধতার কারণে সমস্যা হলে প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষার সময় বৃদ্ধি সহ যে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এটা একটা গুড পয়েন্ট কোন পারপাসে দেখো, স্থানীয় প্রশাসন মিন পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক, তারা এখন একক সিদ্ধান্ত নিতে পারবে। যদি কোথাও সময় বাড়াই দেওয়া লাগে, শিক্ষা মন্ত্রণালয়ের জন্য ওয়েট করবে না, আধা ঘন্টা 1 ঘন্টা সময় বাড়াই দেওয়া লাগে বাড়াই দিবে। যদি কোথাও যদি তোমার দেখা যায় যে আজকে এই পরীক্ষা কেন্দ্রে কোনোভাবে সম্ভব না, কোমর সমান পানি, সে পরীক্ষা কেন্দ্র স্থগিত করে অন্য পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নিতে পারবে। আবার এমন যদি হয় যে তোমার কোনো জায়গায় যাতায়াত বা এমন সমস্যা হয়েছে যে পরীক্ষা নেওয়া সম্ভব না, সেক্ষেত্রে ওই কেন্দ্র নিজেরাই চাইলে পরীক্ষা স্থগিত করতে পারবে, বা জেলা পর্যায়ে তারা মিলে পরীক্ষা স্থগিত করতে পারবে। মানে এখন আর শিক্ষা মন্ত্রণালয় এটার অ্যাক্সেস রাখছে না, শুধু তারা অনেক ওই জেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনকেও এটার অ্যাক্সেস দিচ্ছে। তো এটা একটা ভালো সিদ্ধান্ত, কারণ এখন আর তোমাদের এই ঝগড়াঝাটি এই বিষয়গুলো নিয়ে এখন আর শিক্ষা মন্ত্রণালয়ের জন্য যেতে হবে না, কাজে যেতে হবে না। তোমরা এগুলো এখন কথা বলতে পারবা তোমাদের যে স্থানীয় প্রশাসকের সাথে, মানে কেন্দ্রের সাথে, কলেজের টিচারদের সাথে, জেলা পর্যায়ে প্রশাসকদের সাথে। আর এখানে 3 নম্বরে বলেছে যে সকল শিক্ষার্থী, একদম ছোট্ট করে বলি, অনেক বড় লাইন, যে প্রতিকূল অবস্থার কারণে বা যে কোনো কারণে শিক্ষার্থীরা যদি কেউ এই যে তোমার ফিজিক্স, অ্যাকাউন্টিং, লজিক, তারপর হচ্ছে ইংরেজি, আইসিটি পরীক্ষা দিতে না পারে, তারা পরীক্ষা দিতে পারবে চট্টগ্রাম বোর্ডের সাথে। মানে এইটা তারা সিদ্ধান্তের কথা জানিয়েছে, অর্থাৎ কারো পরীক্ষার জন্য মিস না যায়। এটা অনেক শিক্ষার্থী দাবি করেছিল, এই দাবিটা কিন্তু মেনে নেওয়া হয়েছে যে পরীক্ষা যারা দিতে পারে না তাদেরকে পরীক্ষা পুনরের ব্যবস্থা করে। তাদের ব্যবস্থা করা হচ্ছে, চট্টগ্রাম বোর্ডের রুটিন খুব শীঘ্রই দিয়ে দিবে যে এই পরীক্ষা যেগুলো স্থগিত হয়েছে ওদের কবে নিবে, তখন নিয়ে নিতে পারবে। 4 নম্বরটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা একটা দাবি ছিল, এই দাবিটা মেনে নেওয়া হয়েছে যে পদার্থবিজ্ঞানের প্রথম পত্র, দ্বিতীয় পত্র ভুল প্রশ্নের জন্য একদম ফুল মার্কস পাচ্ছে। তবে এখানে একটা কথা আছে, অনেকেই মনে করতে পারে যে আমি প্রশ্ন লিখি না, আমি কি ফুল মার্ক পাবো? না, তুমি 5টা কোশ্চেনের অ্যান্সার যদি লেখো এবং তার মধ্যে ওই 2টা থাকে তাহলে তুমি 20 মার্ক পাবো, যদি একটা থাকে 10 মার্ক পাবা। তুমি যদি নাই লেখো, ওই 2টা বাদ দিয়ে বাকি 5টা লিখছো, তাহলে তুমি কোনো নাম্বার পাবা না, ওইখানে অ্যাডভান্টেজ নাম্বার কেন? কারণ তাহলে তোমার নাম্বার কত হয়, তুমি তোমার 50-এ 50 পাইছো, আর বাকি এই 2টায় 20 পেলে 70। পরীক্ষা হয়েছে তোমার 50 মার্কে, তুমি যদি 70 হয় না। সো বিষয় হচ্ছে যারা লিখছো তারা যেহেতু ভুল হয়েছে, প্রশ্নই ভুল, তোমাদের অ্যান্সার তো মিলাইতে পারো না, ওই জায়গায় তোমরা নাম্বার পাবা। 5 নম্বরে বলেছে যে পরীক্ষার যে প্রশ্নের যে ভুল হয়েছে, ওই প্রশ্নের জন্য দায়ী ব্যক্তিদের বরখাস্ত করা হয়েছে, সাময়িক বরখাস্ত করা হয়েছে। তো সব কিছু মিলে পয়েন্ট 2টা আসতেছে। এক হচ্ছে শিক্ষামন্ত্রী কখনোই পদত্যাগ করবেন না, আমাদের বাংলাদেশে ওই রীতি, ওই কালচার, ওই নৈতিকতা নাই যে তিনি একটা বিষয়ে শিক্ষার্থীরা দাবি করছে বা তিনি আসলে কিছু করবেন। এবং তাছাড়াও বর্তমানে শিক্ষামন্ত্রী অনেকগুলো কাজ হাতে নিয়েছেন,
অনেকগুলো নতুন নতুন প্রজেক্ট এই সরকারের অধীনে, যার কারণে সরকার প্রধান মানে প্রধানমন্ত্রীও চাচ্ছে না তিনি তার জায়গায় থেকে সরে যান, তিনি এগুলো সফল করেন, এটা তিনি চান। আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমার হচ্ছে যে এই পরীক্ষা স্থগিত হচ্ছে না, এটা তোমরা শিওর থাকো, কোনো পরীক্ষা স্থগিত হবে না। যদি দুই একটা পণ্য টন্য আরও অন্য লেভেলের হয়, ঠিক আছে, চট্টগ্রাম লেভেলের, তবে এই তোমার কোমরসমান পানি ওইগুলো তারা দেখবেই না, ওগুলো চোখ বন্ধ করে রাখবে তারা, ওগুলো দেখবি না। সচেতন তোমাকেই থাকতে হবে, তোমাকে নিরাপদ থাকতে হবে। এমন একটা দেশে আমরা বাস করছি যেখানে তোমার নিরাপত্তাই তোমার জন্য জরুরি, এছাড়া কেউ তোমার কথা খুব বেশি ভাববে না, ঠিক আছে? সবাই সবার নিজস্ব চিন্তাভাবনা থেকে আছে। আমার কথা হচ্ছে যদি তোমার পরীক্ষা স্থগিত করতো, 2-4টা পরীক্ষা স্থগিত করে রিল্যাক্সে বন্যার পরে পরীক্ষা নিত, আমার মনে হয় খুব বড় ক্ষতি হইতো। যাই হোক, আজকের মতো এখানে আপডেট, হ্যাঁ এইটুকুই তোমাদের জন্য আপডেট। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।